হ্যালো গাইস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 এর অর্থাৎ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ফাদার সেলফ যে ছোট গল্পটি আছে বা শর্ট স্টোরি সেটা নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন মানে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন থেকে কি প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তোমরা উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। চলো শুরু করে যাক। দেখো, তোমরা যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে অবশ্যই, ঠিক আছে। ফার্স্ট লাইন কি বলছে? ফাদার সেলফ মানে কি? বাবার সাহায্য। কে লিখেছেন? আর.কে নারায়ণ। তাহলে ফার্স্ট প্রশ্ন হতে পারে কি হতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য আর.কে নারায়ণ। তাহলে আর.কে নারায়ণের পুরো নাম কি? তাহলে এক নম্বর প্রশ্ন লেখো তোমরা, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আর.কে নারায়ণ। আর.কে নারায়ণ অর্থাৎ আর.কে নারায়ণের পুরো নাম কি? আর.কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরন কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। তাহলে কিভাবে লিখবো? দ্য ফুল নেম অফ আর.কে নারায়ণ ইজ রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে প্রথম যে গল্পটি আছে সেই গল্পটি যে লেখক আছে তার সম্পূর্ণ নাম কি? এটা নিয়ে কারো যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো। লেখা হয়েছে প্রশ্নটা, কোনো সমস্যা আছে কি? নাই। তারপরে আমাদের 2 নম্বর প্রশ্ন হবে যে এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। বোঝা গেছে আমার কথা? 2 নম্বর প্রশ্নটা কি হবে? কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নটা কি? হোয়ার দ্য শর্ট হিস্টোরি ফাদার সেলফ টেকেন ফ্রম। তাহলে হোয়ার দ্য শর্ট হিস্টোরি, 2 নম্বর প্রশ্ন কি বলছি আমি? হোয়ার দ্য শর্ট হিস্টোরি সেই শর্ট স্টোরির নামটা কি আছে বলতো? ফাদার সেলফ, তাই তো? তাহলে ফাদার সেলফটাকে আমরা কমার ইনভাইটেড কমার মধ্যে রাখবো। ফাদার্স হেল্প টেকেন ফর্ম, তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? টেকেন ফর্ম, কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য শর্ট স্টোরি টেকেন ফর্ম মালগুড়ি ডেইজ বা মালগুড়ি ডেইজ থেকে নেওয়া হয়েছে। দ্য শর্ট স্টোরি লিখবো আমরা অ্যান্সারটা, দ্য শর্ট স্টোরি ফাদার্স হেল্প taken from Malgudi Days. ক্লিয়ার হয়েছে? হাতে লেখা একটু ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে পড়ছি, দেখো বুঝতে পারছো কিনা। 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যে মালগুড়ি ডেইজ নামক যে কাব্যগ্রন্থ আছে বা গ্রন্থটি আছে সেই গ্রন্থটি থেকে আমার যে ফাদার সেলফ সেই গল্পটি নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে এই দুটো প্রশ্ন? কারোর সমস্যা থাকলে বলতে পারো। বোঝা গেছে? এবার আমরা টেক্সট অর্থাৎ লাইন বাই লাইন মানে নিয়ে আলোচনা করছি। তারপরে তোমরা টেক্সটের দিকে একটু খেয়াল করে প্রশ্ন দুটো যদি লেখা হয়ে থাকে, তাহলে লাইং ইন বেড, প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করছে। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে থেকে। কি বলছে না, স্বামী রিয়ালাইজড, স্বামী বুঝতে পেরেছিল। রিয়ালাইজ মানে কি? উপলব্ধি করা। আর রিয়ালাইজড ভার্বের কত সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম ইউজ করছে, অর্থাৎ বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? দ্যাট ইট ওয়াজ এ মানডে মর্নিং, সরি, স্বামী রিয়ালাইজ বুঝতে পেরেছিল উইথ এ শাডার মানে ভয়ে কাঁপতে কাঁপতে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হচ্ছে সোমবারের সকালবেলা। তাহলে স্বামী একজন ছেলে, স্বামী মানে হাজবেন্ড না, ঠিক আছে? স্বামী SWAMI, স্বামী, ঠিক আছে, একজনের নাম। কি বলছে না, সে ভয়ে কাঁপতে বিছানায় শুয়ে থেকে বুঝতে পারছে এটা সোমবারের সকালবেলা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটা কি? উইথ এ শাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ মানডে না টিউসডে না ফ্রাইডে না স্যাটারডে। বুঝতে পারলে আমার কথা? সেই প্রশ্নটা লিখে নাও একটু। তাহলে লিখো উইথ এ শাডার বা সুডার। 3 নম্বর প্রশ্ন কি? উইথ আ সুডার, স্বামী রিয়ালাইজড,
স্বামী বুঝতে পেরেছিল দ্যাট ইট ওয়াজ, এটা কোন বার? অপশন এ সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে। অপশন এ সানডে করে দিচ্ছি, সানডে। অপশন বি মানডে করে দিচ্ছি, মানডে। অপশন সি টুয়েসডে করে দিচ্ছি, মানে মঙ্গলবার। আর অপশন ডি ফ্রাইডে করে দিচ্ছি, মানে শুক্রবার। তাহলে কোন অ্যান্সারটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এই 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা করো না। এই লাইন থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, অন মানডে স্বামী ফিল্ড, মানে অর্থাৎ সোমবারে সে কি বুঝতে পেরেছিল? সে বুঝতে হলে অপশন বলছে কিউরিয়াস, না ওরিড, না অ্যাফ্রাইড, না সোডার, না ডিলাইটফুল। তাহলে সে তার কিরকম অনুভূতি হয়েছিল? সে ভয়ে কাঁপছিল, অ্যাফ্রাইড না ভীত ছিল, না কিউরিয়াস কৌতূহলী ছিল, না ওরিড চিন্তামগ্ন ছিল, না ডিলাইটফুল মানে আনন্দিত ছিল, মানে আনন্দ উপভোগ করছিল, আনন্দ। কোনটা হবে? সুডার বা শাডার বা অ্যাফ্রাইড মানে ভয়ে কাঁপছিল। বুঝতে পারলে? প্রশ্নটা লিখো, 4 নম্বর প্রশ্ন। তাহলে অন মানডে অর্থাৎ সোমবারে স্বামী ফিল্ড, মানে স্বামী বুঝতে পেরেছিল, স্বামী ফিল্ড, ফিল্ড বুঝতে পেরেছিল। অপশন বলছি, ঠিক আছে? অপশন এ কিউরিয়াস, মানে কি কৌতূহল। হাতে লেখা বুঝতে পারছো সবাই? ঠিক আছে, কিউরিয়াস। অপশন বি ওরিড, মানে চিন্তামগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত, ওরিড। অপশন সি অ্যাফ্রাইড, বা আমি বলে দিচ্ছি অ্যাফ্রাইড বা সুডার বলে দিচ্ছি, অ্যাফ্রাইড অথবা সুডার। কোথাও কোথাও সুডার নাও দেওয়া থাকতে পারে, অ্যাফ্রাইড দেওয়া থাকতে পারে, তখন তো আমাদের অ্যাফ্রাইড করতে হবে, অ্যাফ্রাইড করতে হবে। তারপর ডি নাম্বার অপশন বলে দিচ্ছি ডিলাইটফুল। বোঝা গেছে? তাহলে কোনটা অপশন হবে নিশ্চয়ই বুঝতে পারছো। আগের কোনটা? অপশন বি। এটা কোনটা? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটুকুতে কারো সমস্যা থাকলে বলতে পারো। হয়েছে? এবার যদি প্রশ্ন যদি লেখা হয়ে থাকে তারপর লাইন আমরা চলে আসি। ইট লুক, তারপর লাইন পড়ে দেখো। ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, তাই তো? ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, ইট লুকড অ্যাজ দো মানে এক মুহূর্ত তার আগে মনে হয়েছিল ইট ওয়াজ ফ্রাইডে, মানে এটা হচ্ছে সোমবারে, সরি শুক্রবারে, শুক্রবার। তাহলে ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এক মুহূর্ত তার আগে মনে হচ্ছে এটা হচ্ছে শুক্রবার। তারপর লাইন কি বলছে? he hoped he did not have to go to school, সে আশা করেছিল যে তাকে আজ স্কুলে যেতে হবে না। অর্থাৎ হি হপ, সে আশা, হপ মানে কি আশা করা। তবে কি আশা করেছিল? হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে আজকে স্কুলে যেতে হবে না। তারপর লাইন কি বলছে? এট 9 o'clock, মানে সকাল 9টার সময়। সকাল 9টার সময় কি বলছে না? স্বামীনাথন ওয়েল্ড, অর্থাৎ স্বামীর পুরো নাম কি ছিল? হোয়াট ইজ দ্য ফুল নেম অফ স্বামী? তাহলে স্বামীর পুরো নাম হচ্ছে স্বামীনাথন। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? তাহলে এখান থেকে প্রশ্ন ধরে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ স্বামী? তাহলে স্বামীনাথন। ক্লিয়ার হয়েছে? তাহলে স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন ওয়েল্ড মানে কি ভয়ে কেঁদে ফেলা বা ডুকরে কেঁদে ফেলা। কেঁদে ফেলেছিল, কি বলেছিল? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, তাই তো? তাহলে স্বামী কি বলেছিল? আই হ্যাভ এ হেডেক। তাহলে কটার সময় বলেছিল? 9টার সময়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, কখন স্বামী কমপ্লেইন করে ফেলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে? তাহলে সকাল 9টার সময়, তাই তো? প্রশ্নটা লিখো। তাহলে এটা কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন, তাই তো? হয় না টাইম, এটা মিছিয়ে দিচ্ছি, হ্যাঁ লেখা গেছে সবাই অবশ্যই। হ্যাঁ কিছু বলছিলে? হ্যাঁ তো নিচের গুলো লিখে নিবে, তাতে আমি নিচের গুলো মিশাচ্ছি না, উপরের গুলো তো লেখা হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, এটুকু 3 থেকে, ঠিক আছে। হ্যাঁ এবার দেখো কত নম্বর প্রশ্ন বলছে এটা? 5 নম্বর প্রশ্ন। কি বললাম? when the time স্বামী বা স্বামীনাথন complained, স্বামী complain of a headache, কখন সে কমপ্লেইন করেছিল যে তার মাথা যন্ত্রণা করছে? তাহলে অ্যান্সারটা কি হবে? 9 o'clock। বোঝা গেছে? 9 o'clock অর্থাৎ সকাল 9টার সময়। বোঝা গেছে? কারো ক্লিয়ার আছে? কারো সবারই ক্লিয়ার? কারো সমস্যা থাকা উচিত না? ঠিক আছে। এরপরে
একটু টুকে নাও, হ্যাঁ টুকে নিয়েছো তো। তারপরে আমরা টেক্সট বুকে চলে আসি। টেক্সট বুকে কি বলছে? টেক্সট বুকে বলছে মাদার জেনারেসলি, মানে মা নম্রভাবে, জেনারেসলি মানে কি নম্রভাবে বা উদারভাবে সাজেস্টেড, মানে উপদেশ দিয়েছিল। কি উপদেশ দিয়েছিল না, দ্যাট স্বামী মাইট স্টে এট হোম, দ্যাট স্বামী মাইট স্টে এট হোম, তুমি আজ স্কুলে বা সরি বাড়িতে থেকে যেতে পারো। স্বামী বলছে, স্বামীর মা বলছে স্বামীকে, কি বলছে না, তুমি আজ বাড়িতে থেকে যেতে পারো। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে তার মা কিরকম ছিল? স্ট্রিক্ট কঠোর ছিল, জেনারেসলি নম্র ছিল, না ভদ্র ছিল, নম্র ভদ্র উদাসীন ছিল, না একদম কঠিন ছিল, স্ট্রিক্ট স্টার্ন কঠিন, কি ছিল? জেনারেসলি ছিল। তাহলে প্রশ্নটা লিখে নাও। তারপর প্রশ্ন হচ্ছে যে স্বামীজ মাদার্স ওয়াজ, তারপরে কত নম্বর প্রশ্ন এটা? 6। তাহলে স্বামীজ মাদার্স ওয়াজ, তার মা ছিলেন, অপশন এ বলছি স্ট্রিক্ট, অপশন এ স্ট্রিক্ট মানে কি কঠিন, অপশন বি বলছি লিনিয়েন্ট, লিনিয়েন্ট LINIENT লিনিয়েন্ট, অপশন সি বলছি আমি অ্যাংরি, অপশন ডি বলছি পুলিশ। বলতে পারবে? পারবে না কেমন মনে হচ্ছে, তাই তো? সে জেনারেসলি পড়লাম, এখানে জেনারেসলি দেওয়া নাই, তাহলে কি হবে? মাথায় রাখতে হবে স্ট্রিক্ট মানে কঠিন, লিনিয়েন্ট মানে উদারতা। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? তারপরে এইরকম এই প্রশ্নটা আরেকটা ভাবে আসতে পারে যে স্বামী অর্থাৎ মাদার্স ওয়াজ, এইখানে আমরা লিনিয়েন্টের জায়গায় জেনারেসলি দেওয়া থাকতে, কি দেওয়া থাকতে পারে? জেনারেসলি। বোঝা গেছে আমার কথা? তাহলে ওটা আর লিখাচ্ছি না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা কত নম্বর প্রশ্ন হলো? 6 নম্বর প্রশ্ন। টুকে নিয়েছো সবাই আশা করি? কারো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নাই তো? নাই। তারপরে এই প্রশ্নটা আরেকটা ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? আরেকটা ভাবে আসতে পারে, সেটা হচ্ছে লিনিয়েন্টের জায়গায় লিবারেল দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে? লিবারেল দেওয়া থাকতে পারে। লিবারেল মানে কি? নম্র ভদ্র উদাসীনতা, উদার। বোঝা গেল আমার কথা? তাহলে কি দেওয়া থাকতে পারে? লিনিয়েন্ট দেওয়া থাকতে পারে, বা লিবারেল দেওয়া থাকতে পারে, বা জেনারেসলি দেওয়া থাকতে পারে। একটা প্রশ্ন কত রকম ভাবে আসতে পারে? 3 রকম ভাবে আসতে পারে। ক্লিয়ার হয়েছে? তারপরে চলে আসি আমরা লাইন বাই লাইন মানে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তারপরে কি বলছে? এট 9:30 অর্থাৎ 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, ought মানে কি? উচিত। মাথায় রাখবে, ought মানে কি? উচিত। অর্থাৎ 9:30টার সময় তাকে প্রেয়ার হল করে, অর্থাৎ প্রার্থনার রুমে থাকা উচিত ছিল। তখন সে কি করছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুমস, স্বামী কি করছে? তার মায়ের ঘরে একটি বেঞ্চের উপর শুয়ে আছে। তাহলে কি বলছে? এট 9:30, 9:30টার সময়, 9:30টার সময় কি বলছে? when he ought to have been the school prayer hall, তাকে 9:30টার সময় যখন তার স্কুল প্রার্থনার রুমে থাকা উচিত ছিল, তখন সে কি করছে? he was lying on the bench in mother's room, বা in mother's room on the bench, সে কি করছিল? একটা বেঞ্চের উপর ঘুমিয়েছিল। বোঝা গেছে আমার কথা? তাহলে এইখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে স্বামী শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল এট, তাহলে অর্থাৎ স্বামীকে কখন সেই স্কুল প্রেয়ার হল করে থাকা উচিত ছিল? 9:30টার সময়, অর্থাৎ 9:30, অর্থাৎ 9:30টার সময়। প্রশ্নটা লিখে নাও যে স্বামী শুড, এটা মিছিয়ে দিচ্ছি। কোনো সমস্যা আছে কি কারো? উপরের প্রশ্নগুলো বা নিচের প্রশ্নগুলো মিছিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই আশা করি? তাহলে মিছিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা কত নম্বর প্রশ্ন? 7 নম্বর প্রশ্ন। তাহলে কি 7 নম্বর প্রশ্ন বললাম? স্বামী শুড, স্বামী শুড কি উচিত? হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, দি স্কুল প্রেয়ার হল এট কটার সময়? অপশন দিচ্ছে, 10 o'clock, অপশন বি বলছি 9 o'clock। বোঝা গেছে আমার কথা? আর একটা অপশন দিচ্ছি 9:15 o'clock, 9:15
9 o'clock। আর অপশন ডি দিচ্ছি নান অফ দিস, এদের মধ্যে কোনটি নয়, নান অফ দিস। তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে বলতে পারবে যে কোনটা অপশন হবে, অর্থাৎ অপশন, সরি এখান থেকে ওটা অপশনটা দেওয়া হয়নি তাই তো, 9:30, 9:30, এটাকে আমরা 9:30 করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে 9:30 করে দিচ্ছি, এটাকে 9:30 o'clock। বোঝা গেছে? কোনো সমস্যা আছে এটুকুতে? বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? অপশন সি। বা যদি এসিকিউ যদি আসে যে কটার সময় তাকে স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, তাহলে 9:30 সময়, তাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই এইটুকুতে? আছে কি? এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে হোয়েন স্বামী ought to have in the school prayer hall, যখন তাকে স্বামী কি স্কুল প্রেয়ার হল করে থাকা উচিত ছিল, তখন সে কোথায় ঘুমিয়েছিল? তার মায়ের ঘরে বেঞ্চে উপর ঘুমিয়েছিল। তাহলে প্রশ্ন লিখো, প্রশ্নটা হবে হোয়েন স্বামী ought to have been, তারপরে কত নম্বর প্রশ্ন এটা? 8 নম্বর প্রশ্ন। হোয়েন স্বামী ought to have been in the school prayer hall, in the school prayer hall, he was lying on the, he was lying on the, option A table, option B bench, option C box, option D none of these, none of these। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা এখান থেকে বলতে পারবে কোনটা অপশন হবে? অপশন বি, অর্থাৎ বেঞ্চ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কারো সমস্যা আছে এইটুকু দিয়ে? নাই। এইবার আমরা আবারও লাইন বাই লাইন মানে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এর পরের লাইন কি বলছে না, বলছে কোথায় ছেড়েছিলাম আমরা ছেড়েছিলাম যে তাকে যখন স্কুল প্রেয়ার হল করে থাকা উচিত ছিল 9:30 সময়, তখন সে কি করছে? তার মায়ের ঘরে একটি বেঞ্চের উপর ঘুমিয়ে আছে। ফাদার্স আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর স্কুল নেই আজ, তুই স্কুলে আজ যাবি না, এই কথা বলছে। তাহলে কি বলছে? হেডেক, মাথা যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, মানে স্বামী উত্তর দিয়েছিল কাকে? তার বাবাকে উত্তর দিয়েছিল আমার মাথা যন্ত্রণা করছে। এরকম তো ক্লিয়ার হয়েছে। তারপরে ননসেন্স, গাধা, ড্রেস আপ এন্ড গো, ড্রেস পরে এবং বেরিয়ে যাও স্কুলের জন্য। হেডেক, আবার বলছে মাথা যন্ত্রণা করছে। এইখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে কি প্রশ্নটা? স্বামী ফাদার্স আস্কড স্বামী ইফ, অর্থাৎ স্বামীর বাবা তাকে কিসের জন্য জিজ্ঞেস করেছিল? স্কুল আছে কি নেই সেটার জন্য জিজ্ঞেস করেছিল, না তুই স্কুলে যাবি কি সেটার জন্য? তাহলে সেটার জন্য জিজ্ঞেস করেছিল, স্কুল তো আজ স্কুল নেই এটা জিজ্ঞেস করেছিল। তাহলে লিখো স্বামী ফাদার্স আস্কড স্বামী, তারপরে প্রশ্ন, কত নম্বর প্রশ্ন এটা? 9 নম্বর প্রশ্ন। স্বামী's fathers asked স্বামী, asked স্বামী if, অপশন দিচ্ছে, হ্যাঁ অপশন এ বলছি হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, 1 নম্বর অপশন বা অপশন এ। তাহলে কি? হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, সেই দিন তার স্কুল ছিল না। অপশন বি বলছি দেয়ার ওয়াজ এ হলিডে ইন দিস স্কুল, সেই স্কুলে ছুটি ছিল। দেয়ার ওয়াজ আ হলিডে ইন দিস স্কুল, সেই স্কুলে ছুটি চলছিল। অপশন সি বলছি হি হ্যাড নো স্কুল টুডে, তার স্কুলই ছিল না। টুডে মানে আজ তার স্কুল ছিল না। হি হ্যাড নো স্কুল টুডে মানে তার আজ স্কুল নেই। অপশন সি বলছি হি ওয়ান্টেড টু স্টে ইন দিস
হোম দ্যাট ডে, তাহলে হি ওয়ান্টেড সে চেয়েছিল, স্টে মানে থাকতে, ইন দিস হোম সেই বাড়ির মধ্যে, দ্যাট ডে মানে ওই দিন। তাহলে কোনটা অপশন হবে? অপশন ডি। তাহলে লিখো অপশন ডি, হি ওয়ান্টেড টু স্টে, হি wanted to stay, he wanted to stay in this home that day. বুঝতে পেরেছো? কারো সমস্যা আছে? সমস্যা আছে এই 9 নম্বর প্রশ্নে? নাই। তারপরে এইখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে না, প্রশ্নটা হচ্ছে সমিস ফাদার্স অর্ডার টু হিম, তার বাবা তাকে কি অর্ডার করেছিল? তাকে জামা পরতে বলেছিল এবং স্কুলের জন্য বেরিয়ে যেতে বলেছিল, তাই তো? তাহলে আমি প্রশ্নটা লিখো, সমিস ফাদার্স অর্ডার্ড, একটু পরে খাচ্ছে, এটা 10 নম্বর প্রশ্ন, তাই তো? 10 নম্বর প্রশ্ন, স্বামীজ ফাদার, এখানে আইটা ছেড়ে দিচ্ছি সময়ের ক্ষেত্রে কথা লিখতে লিখতে, একটু খেয়াল করবে। হ্যাঁ, তো স্বামীজ ফাদার ordered to him, কি অর্ডার করেছিল? অপশন এ গো টু স্কুল, অপশন এ লিখো গো টু স্কুল, কথা বলবে না। অপশন বি লাই ডাউন অন দ্য বেঞ্চ, লাই ডাউন অন দি বেঞ্চ। অপশন সি go to the playground বা go to the playground, go to the playground. অপশন ডি টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলো। কোনটা অপশন হবে বলো? হ্যাঁ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আর সমস্যা আছে এইটুকুতে? সমস্যা থাকলে বলতে পারো। এইখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে? হু অর্ডার্ড, কে আদেশ করেছিল স্বামী টু ড্রেস আপ এন্ড গো টু স্কুল, কে তাকে স্বামীকে আদেশ করেছিল তাকে স্কুলে যেতে? তার বাবা, হিজ ফাদার্স। তাহলে প্রশ্নটা দেখো, কি প্রশ্নটা হবে? হু অর্ডার্ড, আমি এটা নিচে দিচ্ছি, হ্যাঁ নিচেরটা। কত নম্বর প্রশ্ন এটা? 11 নম্বর প্রশ্ন। তাহলে হু অর্ডার্ড স্বামী to dress up and go to school. go to school কে বলেছিল? সেটা তার বাবা, হিজ ফাদার্স। তাহলে কি হবে? হিজ ফাদার্স অর্ডার স্বামী টু ড্রেস আপ এন্ড গো টু স্কুল। বুঝতে পারলে? তাহলে কি হবে? হিজ ফাদার, বাকিটা দিয়ে লিখে দাও। বুঝতে পারলে? কারো সমস্যা এটুকুতে নাই, তাই তো? এরপরে আমরা লাইন বাই লাইন মানে চলে আসবো আবার। লাইন বাই লাইন মানে কি বলছে? বললো যে ড্রেস পরে এবং বেরিয়ে যায়, তারপরে আবার বলছে মাথা যন্ত্রণা করছে, তাই তো? তারপরে বলছে যে লপ অ্যাবাউট লেসন সানডে। লপ মানে কি? অলস ভাবে ঘুরে বেড়ানো, যার কোনো কাজ নেই সেই করে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় অলস ভাবে। লেস অন সানডে, লেস মানে কি? কম, অন মানে সানডে, সানডের আগে যেহেতু একটা প্রিপোজিশন অন ব্যবহৃত হচ্ছে, তাহলে সানডের আগে অন প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে। তাহলে সানডে অর্থাৎ রবিবারে খুব কম অলস ভাবে ঘুরে বেড়াও, তাহলে কি হবে? ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে সোমবারে তোমার মাথা যন্ত্রণাটা কম করবে বা হবে না। বুঝতে পারলে আমার কথা? তাহলে তার বাবা কি উপদেশ দিচ্ছে? তার বাবা উপদেশ দিচ্ছে যে রবিবারে অর্থাৎ কি স্বামী যে স্কুলে পড়ে সেই স্কুলে কি আছে? ছুটির দিন। রবিবারটা কি? ছুটির দিন। সে স্কুল ছুটি হওয়ার পর সে সারাদিন ধরে ঘুরেছে রবিবারে, তারপরের দিন রবিবারে সারাদিন ধরে ঘুরলো এবং সোমবারে তার সকালে মাথা যন্ত্রণা করছে। সেই জন্য তার বাবা বলছে যে রবিবারে সকালে বা রবিবারে সারাদিন কম ঘোরাফেরা করো অলস ভাবে, তাহলে কি হবে? সোমবারে তোমার মাথা যন্ত্রণা করবে না। এইখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন? স্বামীজ ফাদার সাজেস্টেড দ্যাট হি শুড নট লপ অ্যাবাউট
কোন দিন তাকে তার বাবা বলেছিল যে অলসভাবে ঘুরে বেড়াতে বারণ করেছিল? কোন দিন? সানডে। তাহলে প্রশ্নটা লিখো, স্বামীজ ফাদার সাজেস্টেড। অপারেটর নিচে দিচ্ছে প্রশ্ন। তাহলে স্বামীজ ফাদার্স, কত 12 নম্বর প্রশ্ন তো? হ্যাঁ ঠিক আছে। স্বামীজ ফাদার সাজেস্টেড সাজেস্ট করেছিল দ্যাট he should not loaf about, he should not loaf about। কোন দিন? অপশন এ বলছি, অপশন এ অন সানডে, অপশন বি অন ফ্রাইডে, অপশন সি অন টুয়েসডে, অপশন ডি নান অফ দিস। বুঝতে পেরেছো? তাহলে অপশন কোনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এরপরে আমরা একটু আরেকটা প্রশ্ন নিয়ে নিই, স্বামীজ ফাদার্স ওয়াজ, তারপর একটু লাইন বাই লাইন মানে জেনে নিই, তারপরে আসছে কি বলছে। স্বামী নিউ, স্বামী জানতো, ন মানে জানা, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম নিউ, জানতো, কি জানতো না, হাউ হিস্ট্রিক, কতটা কঠোর, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার্স কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? কি বলছে? তাহলে কে জানতো? তার বাবা জানতো। সবাই জানে যে তার বাবা, কার বাবা কিরকম কঠোর, কিরকম নম্র, কিরকম ভদ্র। বোঝা গেছে আমার কথা? তাহলে সবাই জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ প্র্যাকটিস, তাই সে কি করলো? তার বলার কায়দাটা চেঞ্জ করে দিল বা পরিবর্তন করে দিল। পরিবর্তন করে কি বলছে? আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি মোটেই দেরি করে স্কুলে বা ক্লাসে বা শ্রেণীকক্ষে যেতে পারবো না। বোঝা গেছে আমার কথা? এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে তার বাবা কিরকম ছিল। স্বামীজ ফাদার্স ওয়াজ লিবারেল ছিল না ইন্ডিপেন্ডেন্ট ছিল না স্ট্রং না স্ট্রিক্ট ছিল না কোঅপারেট ছিল? স্ট্রিক্ট বা স্ট্রং, স্ট্রং মানে কঠোর বা কঠিন, আর স্ট্রিক্ট মানে কঠিন। প্রশ্ন লেখো, স্বামীজ ফাদার্স, কত নম্বর প্রশ্ন এটা? 13 নম্বর প্রশ্ন, তাই তো? 13 নম্বর প্রশ্নটা লিখো, স্বামীজ ফাদার্স ওয়াজ, তার বাবা কিরকম ছিলেন? অপশন এ লিবারেল বলছি, লিবারেল মানে কি বলতো? একটু আগে বলেছি, উদার। অপশন বি ইনডিফারেন্ট, অপশন সি স্ট্রং বা স্টিক, স্ট্রিক্ট করে দাও, হ্যাঁ। অপশন ডি কোঅপারেটিভ, মানে সহযোগিতাপূর্ণ, কোঅপারেটিভ। তাহলে অপশন কি হবে? অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে এটাতে? হয়েছে কি? হয়েছে না হয়নি? হয়ে গেছে। এইখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে। কি হতে পারে প্রশ্ন? বলছে ফাইনালি স্বামী চেঞ্জ হিজ প্র্যাকটিস দ্যাট হি, তারপরে ফাইনালি সে তার মনকে পরিবর্তন করে বা তার কায়দাকে পরিবর্তন করে কি বলেছিল? তা যে তার যে আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরিতে কোনো মতোই ক্লাসে যেতে পারবো না। তাহলে লিখো। তারপরে প্রশ্ন, কত নম্বর প্রশ্ন হবে এটা? 14 নম্বর প্রশ্ন। ফাইনালি স্বামী চেঞ্জ স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস, তার কায়দা, হিজ ট্যাকটিস কায়দা, দ্যাট হি, অপশন এ would not go so late to the class, option A could not go so late to the class,
অপশন বি can even go so late to the class, can even go so late to the class. Option C could even go so late to the class. Option D none of these. তোমরা লিখবে, আমি ডট ডট করে দেখিয়ে দিচ্ছি। none of these বুঝে গেছে? তাহলে কোনটা হবে? অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? কোন সমস্যা আছে? এই প্রশ্নটা আরেক ভাবে আসতে পারে, সেই প্রশ্ন লিখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কি বলছি। দেখো এখানে বলছে চেঞ্জেস টেকটি স্বামীনাথন কমপ্লেইন্ট চেঞ্জিং, মানে তার বলার কায়দাকে চেঞ্জ করে কি বলছে, কমপ্লেইনটা কি করেছিল? কমপ্লেইনটা হচ্ছে হেডেক, মাথা যন্ত্রণা করছে, না হি ইজ নট প্রিপেয়ারিং দ্য ক্লাস লেসন, মানে সেই ক্লাসে পড়াশোনা ঠিক মতো প্রিপারেশন করেনি। তারপর বলছে বিকামিং লেট ফর স্কুল যাওয়ার জন্য দেরি হয়ে গেছে, না হিজ ফিয়ার্স অ্যাবাউট দ্য হেডমাস্টার, সে প্রধান শিক্ষক মহাশয়কে দেখে ভয় পায়। কোনটা হবে? তার স্কুল যাওয়ার জন্য দেরি হয়েছে, তাহলে হিজ কি হবে? বিকামিং লেট ফর স্কুল। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত।